Hi, আমি পূজা and welcome back to my channel, The Nomadic Banker. ফটো দেখে বুঝেই গেছো, আর সিরিজও যারা দেখেছো তারা জানোই আমি এখন কাজিরাঙ্গাতে। শুধু আমি না, আমি আর মা। এই যে দেখলে, এটা একটা সুন্দর ভিনটেজ কার রেখেছে ওরা ডেকোর করে, আর এই একটা খুব ভালো রেস্টুরেন্ট খাওয়ার। আমি আরেকটা রেস্টুরেন্টেরও ভিডিও দেব, সেটারও খাওয়া খুবই ভালো, দিফু ওটার নাম। এটা মাইহাং, আই হোপ আই এম স্পেলিং ইট কারেক্টলি। আর এই মাইহাং ক্রস করেই হচ্ছে আমাদের হোমস্টে, ক্যাম্পাস হোমস্টে, যেখানে আমরা ছিলাম। কাজিরাঙ্গা স্টে ভালোই গেছে, যে কোনো ট্রিপই ভালোই যায়। অর্কিড গার্ডেনে রোজ বিকেলবেলা 6:30 থেকে রাত্রে 8:30 অবধি হয় কালচারাল প্রোগ্রাম। ঠান্ডাই লাগছিল, আর সারাদিন ঘুরে শুধু আমরা না, সবাই ক্লান্ত, কিন্তু এই কালচারাল হেরিটেজ, এই প্রোগ্রামগুলো দেখলে তখন ফ্রেশ হয়ে যাওয়া যায়। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি যা আমরা দেখেছি, যা ভালো লেগেছে। ওরা অনেক রকমের ডান্স পারফরমেন্স, মিউজিক পারফরমেন্স, ইনস্ট্রুমেন্টস বাজিয়েছে, তাই ইট ওয়াজ ভেরি এঙ্গেজিং অ্যান্ড এক্সাইটিং। খুব সুন্দর লেগেছে পুরো পারফরমেন্সটা। ওই যেটা বললাম, একটাই ড্রব্যাক যে বেশ ঠান্ডা। অ্যান্ড প্লিজ কিপ ইন মাইন্ড যে টিকিটস আগে করে নিতে হবে, কারণ এখানে খুব রাশ থাকে। অ্যান্ড 6:30টার শো, কিন্তু অন্তত 1 আওয়ার আগে এসে যেতে হয় আর কি, বিকজ নাহলে নাকি বসার জায়গা পাওয়া যায় না। তো আমরাও চলে এসেছিলাম অ্যারাউন্ড 5:35, 5:40 টু গেট আ সিট। ফর্চুনেটলি একদম সামনের দিকেই সিট পেয়ে গেছিলাম, তাই দারুণ ভিডিওসগুলো এসেছে আর কি। খুব মানে এনজয়েবল ব্যাপারটা, একসাথে এত রকমের কালচারাল পারফরমেন্সেস হচ্ছে, এক জায়গায় বসে দেখা যাচ্ছে। টিকিটসের প্রাইস ছিল ₹500 পার পারসন। এটা হচ্ছে কালচারাল প্রোগ্রামের জন্য। অ্যান্ড সকালে এসে অর্কিড গার্ডেনে ঢুকলে সেটাও ₹200 পার পারসন। আর তখন সকালবেলাও না একটা প্রোগ্রাম হয় 30-40 মিনিটসের জন্য 12:30 থেকে। এই তোমরা দেখছিলে ব্লিঙ্ক করছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ঢোকার সময় স্পিড লিমিটটা ব্লিঙ্ক করছে। 33 ছিল গাড়ি, ম্যাক্সিমাম 40, এর বেশি গেলেই নাকি ₹2000 ফাইন। আমরা কাজিরাঙ্গা থেকে পরের দিন চলে এসেছিলাম জোরহাট। জোরহাটে একটা ফেমাস হলঙ্গাপার গিবন স্যাংচুয়ারি আছে, এবং ঘটনাচক্রে এখানে একটি বাঙালি রিসার্চ স্কলারের সঙ্গে দেখা হয়ে যায়। ওর ডক্টরেটের পড়াশোনা করার জন্য গিবনের উপরে রিসার্চ পেপার তৈরি করছে। সো হি হ্যাজ বিন স্টেইং দেয়ার ফর অ্যারাউন্ড 2 months, আর আরও 1 month থাকবে ওখানেই, জঙ্গলের মধ্যে একটি হোমস্টেতে, একজনের বাড়িতে আর কি, ভাড়া নিয়ে থাকছে, রিসার্চ পেপারের কাজ করছে। আর জোরহাট থেকে তারপরে আমরা চলে যাই ডিব্রুগড়। এখানে চা বাগানগুলো খুবই সুন্দর, খুব ঘন। এটা আপার আসাম। এখানে চা বাগানগুলো সত্যি খুবই মেনটেন্ড হয়। দ্য ফেমাস ওয়ার্ল্ড ক্লাস আসাম টি।
কাজিরাঙ্গায় খাওয়া দাওয়ার সেরকমের কিন্তু অসুবিধা হয় না, প্রচুর রকমের ফুড ভ্যারাইটি আছে। মানে তুমি বার্গার পিৎজা বলো, সাউথ ইন্ডিয়ান ফুড বলো মানে দোসা ইডলি বলো, বা তুমি নর্থ ইন্ডিয়ান ফুড বলো, বা নর্মাল আসামিস ফুড বলো, বা বেঙ্গলি ফুড বলো, সব আছে। কিন্তু তার বাইরে যদি বের হও, যেমন আমরা এই যে জোরহাট বা ডিব্রুগড় এসব দিকে গেছি, এই দিকে কিন্তু রাস্তায় হাইওয়েতে প্রচুর খাবার দোকান আছে, বাট প্লিজ বেয়ার ইন মাইন্ড মোস্ট অফ দোজ আর বার। খাবার দোকান মানে বার কাম খাবার দোকান। অ্যান্ড বার মানে এগুলো তুমি পিটার ক্যাটের বারের মতন ভেবো না। এটা হচ্ছে কি জাস্ট ওপেনলি বসে অনেকেরা ড্রিঙ্ক করছে, আর ড্রিঙ্ক করছে মানে ছেলেরাই একটা গ্রুপে বসে ড্রিঙ্ক করছে। আর সেখানে বসে খাওয়াটা মানে ঠিক কমফোর্টেবল হয়ে ওঠে না। তো ওরা ওপরে অনেক জায়গায় লিখে রাখে বার কাম ফুড, বাট মোস্টলি ইটস নট রিটেন, সো প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। কিছু কিছু জায়গায় ফ্যামিলি রেস্টুরেন্ট করে লেখা থাকে, বাট মোস্টলি কিন্তু কিছুই লেখা থাকে না। তাই আমাদেরও এটা একটা অকওয়ার্ড এক্সপিরিয়েন্স হয়েছিল। ড্রাইভার খাবে বলে আমরা একটা ধাবায় ঢুকলাম, তো ড্রাইভারই খেলো। তো আমরা প্রথমে ভেতরে ওয়েট করছিলাম, বাট সেই যেটা বললাম তোমাদেরকে, তাই আবার বেরিয়ে এসে আমরা বাইরে ওয়েট করলাম, ড্রাইভার খেয়ে এলেন, তারপরে আমরা গেলাম। তো ফ্রেন্ডস, ভিডিওগুলোতে একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অ্যান্ড টিল দি নেক্সট ভিডিও, স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড বাই।